ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র ও মানব জীবনের সুফল বয়ে আনছে। আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া বর্তমানে ছাত্রদের এবং সাধারণ মানুষের জীবনে অনেক সুফল বয়ে আনছে। প্রথমত এটি শিক্ষার ক্ষেত্রে এক বিপ্লব সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা এখন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্যমূলক বিভিন্ন শিক্ষামূলক উপকরণ সহজে পেতে পারে। বিভিন্ন অনলাইন কোর্স, শিক্ষামূলক ভিডিও, টিউটোরিয়াল এবং ইবুকের মাধ্যমে তারা তাদের জ্ঞানের দিগন্ত প্রসারিত করতে পারছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মতামত প্রকাশ করতে এবং বিভিন্ন শিক্ষামূলক গ্রুপে অংশ নিতে পারে, যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। দীর্ঘ প্রতিপক্ষ দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মধ্যে তথ্য বিনিময় এবং যোগাযোগের নতুন সুযোগ সৃষ্টি করেছে। এটি প্রথাগত যোগাযোগের সীমাবদ্ধতা কমিয়ে দিয়েছে এবং একে অপরের সঙ্গে সহজেই যোগাযোগের সুবিধা দিয়েছে। কর্মসংস্থান, ব্যবসা এমনকি ব্যক্তিগত সম্পর্কে এটি বড় ধরনের সুবিধা নিয়ে এসেছে। বিশ্বব্যাপী যোগাযোগের সেতু তৈরি হয়েছে, যার মাধ্যমে মানুষ তাদের কাজ, চিন্তা এবং অভিজ্ঞতা শেয়ার করতে পারে। মাননীয় স্পিকার, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমের খারাপ দিকগুলোই তুলে ধরার চেষ্টা করবেন। মাননীয় স্পিকার, সে অবস্থান থেকে আমি বলতে চাই, পৃথিবীতে অধিকাংশ জিনিসেরই দুইটি দিক থাকে, একটি হচ্ছে ভালো দিক আর একটি হচ্ছে খারাপ দিক, এবং মানুষের সৃষ্ট আবিষ্কারের প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং খারাপ উভয় দিক রয়েছে। যখন একজন বিজ্ঞানী কোনো যন্ত্র আবিষ্কার করেন, তখন যন্ত্রটি কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য একটি ব্যবহার বিধি দিয়ে থাকেন। সেই ব্যবহার বিধিতে সুন্দর করে লেখা থাকে যে কিভাবে যন্ত্রটি ব্যবহার করলে মানুষের জন্য হবে ক্ষতি আর কিভাবে ব্যবহার করলে হবে মানুষের জীবনে উন্নতি। প্রতিপক্ষ যখন একজন মানুষের সামনে আগুন থাকা সত্ত্বেও সে যখন আগুনে পা দেয়, তখন আগুনে পা দেওয়াটা যেমন ব্যক্তির মানসিকতার সমস্যা, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপকার দিকগুলো ব্যবহার করা একজন মানুষের মানসিকতার সমস্যা যারা আর কিছু নয় প্রতিপক্ষ। তাই মাননীয় স্পিকার, আমি ছন্দে বলতে চাই, সোশ্যাল মিডিয়া নয় কোনো মানসিক রোগীর প্ল্যাটফর্ম, এটি শুধু সুস্থ সবল স্বাভাবিক মানুষের অন্যতম যোগাযোগ মাধ্যম। মাননীয় স্পিকার, করোনা মহামারীর ভয়াবহতায় যখন পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছিল, তখন শিক্ষা ব্যবস্থা ছিল সবচেয়ে বেশি বিপর্যস্ত। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছুই বন্ধ হয়ে গেছিল। ক্লাস, পরীক্ষা এমনকি শিক্ষার্থীদের দৈনন্দিন পড়াশোনার রুটিনও থমকে দাঁড়িয়েছিল। কিন্তু এই সংকটময় মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল প্রযুক্তি হয়ে উঠেছিল আলোর দিশারি। এটি শিক্ষার্থীদের জন্য নতুন পথের সন্ধান দিয়েছে, যা মহামারীর অন্ধকারেও শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে। করোনাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের জন্য একটি উদ্ধারকর্তার ভূমিকা পালন করেছে। মাননীয় স্পিকার, যখন প্রথাগত শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়েছিল, তখন ফেসবুক, জুম, গুগল ক্লাসরুম গুলোর মতো প্ল্যাটফর্ম গুলো শিক্ষার্থীদের ঘরে বসে ক্লাসে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে। শুধু তাই নয়, এই মাধ্যমগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের ক্লাস করার সুযোগ পেয়েছে, যা আগে কেবল স্বপ্নই ছিল। কোনো টপিক বুঝতে অসুবিধা হলে তারা মুহূর্তের মধ্যে সার্চ করে প্রয়োজনীয় তথ্য খুঁজে নিতে পেরেছে। এই ডিজিটাল মাধ্যমগুলো শিক্ষাকে করেছে আরো সহজলভ্য এবং গতিশীল। সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু ক্লাস করার সুযোগই দেয়নি, এটি শিক্ষার্থীদের জন্য একটি ইন্টারেক্টিভ এবং ডাইনামিক লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করেছে। শিক্ষার্থীরা এখন শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই। মাননীয় স্পিকার, তারা ভিডিও লেকচার, অনলাইন কুইজ, লাইভ ডিসকাশন এবং বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্টের মাধ্যমে তাদের জ্ঞান অর্জন করতে পারছে। বাংলাদেশের মতো দেশে, যেখানে অনেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা পাওয়া কঠিন, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি সমান সুযোগ তৈরি করেছে। এটি শিক্ষার ক্ষেত্রে বৈষম্য কমিয়ে এনেছে এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরও নামি দামি শিক্ষকদের ক্লাস করার সুযোগ দিয়েছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে পারেনি, তারা শিক্ষার মূল স্রোত থেকে পিছিয়ে পড়েছে। তাদের জীবন থেকে দুটি মূল্যবান বছর হারিয়ে গেছে। এই ক্ষতির পরিমাণ এতটাই গভীর যে তা পরিমাপ করা কঠিন। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার, আমি আবারও সন্ধে বলতে চাই, সোশ্যাল মিডিয়া ওয়ার্ক সো ওয়াইড, ফায়ার পোস্ট and tweets we cannot hide. Like and share a constant chase, a virtual life we try to embrace, but in the noise it's hard to see the real view, the real me. মাননীয় স্পিকার, বর্তমানে কিছু দুষ্কৃতিকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অশ্লীল ভিডিও ও প্রতারণামূলক পোস্ট শেয়ার করে ছাত্র ও মানব জীবনে বিভ্রান্তি সৃষ্টি করছে। সে অবস্থান থেকে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ করতে প্ল্যাটফর্মগুলো বিভিন্ন নীতিমালা ও কন্টেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে। কিন্তু তা সত্ত্বেও যদি কেউ ভুল তথ্য ছড়ায় বা অন্যকে হেনস্থা করে, তবে এটি ব্যবহারকারী দায়িত্বহীনতারই প্রমাণ।
মাননীয় স্পিকার, প্রতিপক্ষ দলের আমার প্রশ্ন, সোশ্যাল মিডিয়া তো আমাদের হাতের মোবাইলের ভেতর, সেটাকে আমরা কিভাবে ব্যবহার করবো? নাকি সোশ্যাল মিডিয়া আমাদেরকে বলে দেবে? নিশ্চয় না, আমাদের বুদ্ধি বিবেক দিয়ে ঠিক করতে হবে আমরা এটাকে কিভাবে ব্যবহার করবো। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, সোশ্যাল মিডিয়ার খারাপ ব্যবহারের জন্য দায়ী সোশ্যাল মিডিয়া নয়, বরং ব্যবহারকারী। মাননীয় স্পিকার, বর্তমানে কোনো বৃদ্ধ বা শিশু হারিয়ে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি পোস্ট করে ক্ষণিকের মধ্যে তাদের সন্ধান পাওয়া যায়, যা আগে কখনোই সম্ভব ছিল না। মাননীয় স্পিকার, যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হারানো ব্যক্তির সন্ধান পাওয়া যায়, যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ট্র্যাকিং এর মাধ্যমে মোবাইল চুরিকে শনাক্ত করা যায়, যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন নেতাদের কুকর্মের তথ্য পাওয়া যায়, সেই অবস্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন বা কি উদ্দেশ্যে আবিষ্কার করা হয়েছে, প্রশ্ন হল প্রতিপক্ষ দলের প্রথম বক্তার কাছে। তাই মাননীয় স্পিকার, আমি আবারও সন্ধে বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে দুইটি দিক, উপকার এবং অপকার। সোশ্যাল মিডিয়ার অপকার দিকগুলো ব্যবহার করবো না, এই হকমতের অঙ্গীকার। তাই মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই বলে যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র মানব জীবনে অবক্ষয় বয়ে আনছে না, বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র মানব জীবনে সুফল বয়ে আনছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ বিজ্ঞ কর্তৃপক্ষ, ধন্যবাদ সবাইকে।